দুর্ঘটনার শিকার হয়ে এক হাত হারিয়েছেন সোহাগ। ক্র্যাচে ভর দেয়া ছাড়া স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। তবে নিজে প্রতিবন্ধী হয়েও এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন বরগুনার পাথরঘাটার সোহাগ। এসএসসি পাশ করে কর্মজীবনে প্রবেশের পর একটি দুর্ঘটনার কবলে হাত হারান সোহাগ। ২০২৪ সালে আরও একটি দুর্ঘটনায় একটি পাও প্রায় অকেজো। কিন্তু এসব দুর্ঘটনা তাকে দমিয়ে রাখতে পারেনি। নিজে প্রতিবন্ধী হয়েও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সোহাগ। প্রতিষ্ঠা করেছেন দৃষ্টি মানব কল্যাণ সংস্থা নামে একটি মানবিক সংগঠন। প্রতি বছরের মতো এই রমজানেও মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এই সংগঠনের মাধ্যমেই ইফতার এবং ঈদের নতুন কাপড় বিতরণ করেছেন তিনি। তাদের হাতে তুলে দিয়েছেন ঈদ সালামি। তার এমন উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী। সরঞ্জামিনে এসে দেখলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এতিমখানার পোলাপান আনছে। সোহাগজন প্রতিবন্ধী, এই রকমের উদ্যোগ নেওয়াটা এই সমস্ত উদ্যোগ আসলে সমাজের সচেতন ব্যক্তিদের মূলত দেখা যায় না সচরাচর। তবে সোহাগ যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, মাশাআল্লাহ ভালো একটা উদ্যোগ নিয়েছে। এতিমরাও যাতে সবার মতো ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ জানালেন সোহাগ। আমি চাইছিলাম এতিমদের নিয়ে একবার ইফতারের আয়োজন। এর আগেও আমি এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করছি। এবছর আমরা একটু ভিন্নতা ওদেরকে ঈদের পর অর্থাৎ এতিমদের অনেকে আছে জামা কাপড় তারা পায় না, তো বা পোশাকের জন্য বস্ত্রের জন্য ওরা অনেকে থাকে, অনেকের মনে ঈদের আনন্দটাই ফুটে ওঠে না। তাই আমরা চেষ্টা করেছি আমাদের দৃষ্টি মানব কল্যাণ সংস্থার বিভিন্ন সদস্য, সমাজকর্মী এবং সদস্যদের অর্থায়নে এই এতিমদের ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম করতে, মানে ওরা যাতে সুন্দরভাবে ঈদটা আমাদের মধ্যে উদযাপন করতে পারে এই প্রত্যাশায় আর কি ওদের কাছে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে। ওদেরকে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা ফি দিছি, ওরা ইসলামী হিসেবে ব্যবহার করতে পারে। ওদের মজুর ওরা যে কাজে লাগে ওরা সেই কাজে ব্যবহার করুক, এটা আমরা আশাবাদী। সোহাগের মতো সমাজের অন্যান্য তরুণরাও এমন মানবিক কাজে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।